السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادة أصحاب، مدد يا مشايخنا رسول الله شباب فازدا سنش محمد ناصر كان مدد طريقتنا الصحبة والخير في الجميع. الله عز وجل يقول في القرآن العظيم شهادة: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعونا يحببكم الله ويغفر لكم ذنوبكم. صدق الله العظيم. আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহ আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তবে আল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহ আল্লাহ এর ভালোবাসা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আল্লাহ আপনাকে কিভাবে ভালোবাসবেন? যখন আপনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন তখন আল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসেন। যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলেন তখন আল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসবেন। যখন আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন তখনও আল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলের জন্য, সমগ্র মানবজাতি, এই বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে এবং ইনসান, জিন, এমনকি ফেরেশতাদের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলের নবী। যে ব্যক্তি আল্লাহ আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি কামনা করে তার উচিত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। এখন অনেকে রয়েছে তারা বলে, আমরা মানবতাকে ভালোবাসি। মানবতার আর কোন জিনিসটি তোমরা ভালোবাসো? আর এই মানবতার আর কি বা অবশিষ্ট রয়েছে? মানবতা বা মনুষ্যত্ব জাতি বলে কিছুই নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাহাল উহুশুল হুশিরাত, অর্থাৎ যখন এই দুনিয়ায় বন্য এবং বর্বরদের আবির্ভাব ঘটবে তখন সেটি শেষ সময়ের ইঙ্গিত দেয় আর সে সময় কোনো মানবতা থাকবে না এবং সে সময় প্রত্যেকেই বন্য প্রাণীর মতো একে অপরের ক্ষতি করার জন্য প্রস্তুত থাকবে। আর এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হলো যে মানুষকে সঠিক পথ থেকে দূরে রাখা এবং তাদেরকে হক পথ এবং সঠিক পথ থেকে বিচ্যুত করা। একই সাথে যারা সঠিক পথে রয়েছে তাদেরকে মিথ্যার অভিযোগ দিয়ে তাদের অভিযোগ করা এবং এইভাবে মানুষকে এই সুন্দর নিয়ামত থেকে বঞ্চিত করা, এটি সবচেয়ে বড় ক্ষতি এবং সবচেয়ে বড় প্রতারণা। আর বর্তমানে ঠিক এই অবস্থাগুলো স্বাভাবিক হয়েছে। আর শয়তান নতুন নতুন কৌশল ও ফিতনা সৃষ্টি করছে যাতে মুসলমানরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান ও শ্রদ্ধা না দেখায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য থেকে দূরে রাখার জন্য শয়তান সকলের সাথেই প্রতারণা করছে এবং প্রতিদিন সে নানা উপায়ে মানুষকে আরো বেশি প্রতারিত করছে। কাফিরদের এমনিতেও কোনো বিশ্বাস নেই, কারণ তারা মনে করে যে আমরা একটি ব্যাঙের ছাতার ন্যায় হঠাৎ করে আবির্ভূত হয়েছে। তারা রূহ, পরকালের জীবন এবং এই দুনিয়ার জীবন এই সম্পর্কে কিছুই জানে না। ফলে তারা খুব বেশি প্রতারিত হয় এবং খুব গভীরভাবে তারা শয়তানের ফাঁদে পড়েছে। সুতরাং আল্লাহ আল্লাহকে যদি কেউ ভালোবাসে তবে সেটি মানবতা এবং সকল মনুষ্যত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক ব্যক্তির জন্য এবং সকল ইনসানের জন্য আল্লাহ আল্লাহকে সম্মান প্রদর্শন করা এবং তার উপর বিশ্বাস স্থাপন করা উচিত এবং এটি প্রকৃত মানবতার নিদর্শন। এবং আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মানবতা, মনুষ্যত্ব বোধ নেই। তাকে ছাড়া অন্য কাউকে ভয় পাওয়ার মতো কিছু নেই। আর
যারা কাফের তাদের কোনো আশাই নেই, তারা জান্নাতের আশাও করে না এবং তারা জাহান্নামের ভয়ও করে না। তারা বলে যে সকল কিছুর অস্তিত্ব নেই, কিন্তু একটি নির্দিষ্ট দিনে তারা সকলেই অনুশোচনা করবে। নিশ্চয়ই মানুষ হঠাৎ করে এই দুনিয়াতে আসেনি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা একটি দেহ সৃষ্টি করেছেন এবং সেখানে তিনি মায়েদের গর্ভে ধীরে ধীরে সকলকে বড় করেছেন। তারপর সেই ব্যক্তির সেই দেহে রূহ প্রবেশ করেছে এবং সেই রূহের মাধ্যমে সে মানুষ হিসেবে এই দুনিয়ায় এসেছে। সে অন্যান্য সকল সৃষ্টি থেকে ভিন্ন। অন্যান্য সকল সৃষ্টি মানুষের ইনসানের মতো নয়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে ভিন্ন বৈশিষ্ট্য দিয়েছেন। সুতরাং আপনি যদি একজন মানুষ হন, তবে মানুষ হতে এবং মানবতাকে জানতে আপনাকে অবশ্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং আপনাকে এই দুনিয়ার বোঝা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতে হবে এবং এটি আপনার জন্য নাজাতের, মুক্তির। আর ইনসানের জন্য আর কোনো কিছুতেই নাজাত, মুক্তি নেই। মানুষ তাদের সাধ্যমতো সব কিছুই চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ নেই, তাদের আর কিছুই অবশিষ্ট করার নেই। আর যারা কাফির তাদের সবচেয়ে বড় চিহ্ন হলো তারা একগুঁয়েমি, অর্থাৎ তারা তাদের সেই জেদ নিয়েই শেষ পর্যন্ত চলে যায় এবং তবুও তারা বিশ্বাস করবে না। কিন্তু একটি সময় তারা ঠিকই অনুশোচনা করবে, কিন্তু সেই অনুশোচনা তাদের আর কোনো লাভ নিয়ে আসবে না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ভালোবাসার জন্য দোয়া করি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেন তিনি এটা আমাদের দান করেন ইনশাআল্লাহ। Allah Azze ve Celle'nin sevgisini isteyin. Ona nail olalım inşallah. Allah tevfik. El Fatiha.